ये है और एक कास्टिंग का ऑफिस। ठीक है, आप लोग देख रहे हो, ये है आरामनगर का कास्टिंग का एंड कास्टिंग नाम से पुकारा जाता है। এটা হচ্ছে বলিউডের সবচাইতে বড় একটা ডাইরেক্টরের অফিস। তো আপনারা দেখছেন এইখানটা টিপিডব্লিউ, এই যে একটা কাস্টিং এরিয়া, টিপিডব্লিউ কাস্টিং এলএলপি কা অফিস। এটা হচ্ছে টিপিডব্লিউ কাস্টিং অফিসটা আছে এখানটা 44 আরামনগর 2। আপনারা এখানটায় এসেও আপনারা যোগাযোগ। হ্যালো গাইস, নমস্কার। সো গাইস, আজকে আমি কিছু কিছু জিনিস দেখাবো যেগুলো হচ্ছে বলিউডে তৈরি হয়। তো বলিউডের জিনিসগুলো দেখাবো, যেমন কাস্টিং, প্রোডাকশন হাউস, এইসব বাগেরা যেগুলো রয়েছে সেগুলো দেখাবো। তা আমি এমন সিটিতেই আছি, বাট এই জায়গাটা খুব কস্টিং এরিয়া, তো খুব মানে লাইক গ্রামের মতন। তো গ্রামের মতন জায়গাটা, বাট এরকম জায়গায় বড় বড় গ্রিন লাইটিং, গ্রিন পেপার দিয়ে তৈরি হয়, সবুজ পেপার দিয়ে, সবুজ কার্পেট দিয়ে জিনিসগুলো শুটিং করা হয়। তো আপনাদের আমি ওইসব জিনিসগুলো দেখাবো, ঠিক আছে? তো হয়তো ব্লগটা আপনারা দেখবে কি দেখবেন না, কিন্তু দেখলে হয়তো আপনাদেরই ভালো হবে। তো আমি এখন দেখাতে চলেছি কিছু বলিউডের জায়গা, যেমন হচ্ছে বড় বড় কাস্টিং এরিয়া, সেগুলো আপনাদের দেখাবো অ্যান্ড অ্যাড্রেসটা বলবো, সেই অ্যাড্রেস দেবো, ঠিক আছে? আমি এখন গ্রামের মতন সাইডে আছি, বাট সিটি এইটা প্রপার সিটি। পারছেন আমি কীভাবে হাঁটছি জায়গাটায়, মানে হাঁটাটা বড় দুষ্কর। আমি এমন একটা জায়গায় এসেছি, ওইখানটা হচ্ছে সারে বলিউডের লোক থাকে অ্যান্ড কাস্টিং তৈরি হয়, বড় বড় অ্যাক্ট্রেস লোক আসা যাওয়া করে। তো আজকে ওইগুলো আমি দেখাবো আজকে। তো চলো, চলতে থাকো আমার সঙ্গে, আর আমি আপনাদের কিছু কিছু জিনিস দেখাবো যা আপনারা ভাবতেও পারবেন। তো এই জায়গাটা বহুত শান্তপূর্ণ জায়গা। এই জায়গাটা এতটা সুন্দর, দেখুন আমার পিছে সব ছোট ছোট বাড়িতে পোস্টার টানানো রয়েছে। আর এইসব জায়গায় এরকম এরকম জায়গায় প্রতিষ্ঠিত হয় যে বড় বড় প্রোডাকশন, এইসব জিনিস। তো সাইডে আরো অনেক কিছু রয়েছে, তো আপনাদের এই ব্লগে আপনাদের দেখাবো রেখে আছে না আছে। রাস্তাটা এতটা পানির মতন হয়ে গেছে, মানে জল হয়ে গেছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এদিকটা সুইগি চলছে, সুইগি জমেটো চলে এইভাবে, বুঝতে পারছেন তো এতটা অবস্থা খারাপ। আসলে বৃষ্টি হয়েছিল তো তাই এখানে আর কাক ডাকছে। তো চলো আজকে দেখাবো আপনাদের জনপ্রিয় একটা জায়গা, সবচাইতে বড় কাস্টিং এরিয়া, যেটা পুরোটা গাইড করে হচ্ছে মুকেশ সাপরাজি। পারছেন এটা মুকেশ সাপরাজি কাস্টিং এরিয়াটা তৈরি করে, যে ওনার এরিয়াটা দেখুন। সো গাইজ, আমি এখন এখানটা এসেছিলাম, তো ওখানটা গিয়ে দেখলাম যে খুব কম বেশি কেউই নেই, কারণ এখন অডিশন বহুত কম দিচ্ছে। এখন বেশিরভাগ লোক অনলাইনে দেওয়া আসা করে, অনলাইনে সব দেয়। তো আমি আপনাদের এটাই বলছি, আপনার ঘরে বসে অডিশন দিতে পারেন, সব কিছু ঘরে বসেই তৈরি করতে পারেন। কারণ এইখানটা আমি তো ফালতু মাধ্যমে মানে টাইম পাস করতে এসেছিলাম, কারণ ভেবেছি দেখি বাইরে গিয়ে একটু ঘুরে আসি। তো গাইস, পুরো ভিডিওটা দেখবেন, পুরোটা ওয়াচ করবেন, আর আপনি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে, যেটা আপনারা দেখবেন আর দেখে বুঝতে পারবেন কোথায় কী করে কী অডিশন দিতে হয় অনলাইনে সিস্টেমভাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানটা স্টুডিও অ্যান্ড ক্যাফে সিস্টেম, মানে এখানটা সব ব্যানার লাগিয়ে রয়েছে, দেখুন। সো এখানটা সব অ্যাক্টরদের ফটো লাগানো রয়েছে। সো এইরকম জায়গাতে সব অ্যাক্টিং ক্লাস भी হয়। তোমরা দেখতে পাচ্ছেন এখানটা কিউআর কোড রয়েছে, ইনস্টাগ্রাম। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানটা একটা অ্যাক্টিং ক্লাস রয়েছে, এখানটা অ্যাক্টিং হয়।
আবার ক্যাফেও রয়েছে। टिकट का ऑफिस ठीक इसी जगह में, जगह का एरिया ऐसे होगा, ऐसे होता है। তো এটা হচ্ছে আর একটা কাস্টিং এরিয়াটা রয়েছে, এখান থেকেও অনেকে অনেক অডিশন দেয়। আর মোস্টলি এখানটা সব হচ্ছে অনলাইন প্রসেসিং চলে, এই এরিয়াটা এই এরিয়াটা এতটা সুন্দর, তো सब ऑनलाइन থেকে ही चालू হয়। इधर भी बहुत सारे चलचित्र होता है, जैसे ये एक्चुअली एक एकेडमी के जैसा। इधर बहुत सारे एकेडमी रहता है, एकेडमी। তো আমার পিছনে রয়েছে সেই অ্যান্টি কাস্টিংটা এরিয়াটা। তো আমি এই যে পিছনের দিকটা রয়েছে, তো আমি এখন যাচ্ছি রুমে, কারণ আমার আজকের ব্লগটা কমপ্লিট। তো প্লিজ আজকে আমার ব্লগটা মানে আমাকে সাপোর্ট করবেন, প্লিজ কমেন্ট করবেন কেমন লেগেছে, যাদের যাদের কাছে আমার ভিডিও পৌঁছে গেছে। তো আজকের জন্য টাটা।